আমরা বিমান পুরো দুর্ঘটনা, ফ্যামিলি দেশ থেকে কত চলে শিশুর যাব। প্রাণ গেছে, কেন তথ্য গোপন? 21শে জুলাই 2025 দুপুরবেলা ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যায় ইতিহাসের এক হৃদয় বিদারক ট্রাজেডি। যুদ্ধবিমানের বিধ্বস্ত হয়ে পড়ার পরে মুহূর্তেই বহু শিশুর জীবন প্রদীপ নিভে দেয়। স্কুলের সেই চিরচেরা চত্বরে ছড়িয়ে পড়ে রক্ত, কান্না, ধ্বংসের স্তূপ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা। তথ্য গোপন কেন? অনেকেই বলছেন সরকার বা কর্তৃপক্ষ প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। প্রাথমিকভাবে বলা হয় 12 জন মারা গেছেন, এরপর সংখ্যাটি ধীরে ধীরে বাড়ে। সর্বশেষ কিছু সংবাদ মাধ্যম বলেছে 25 থেকে 27 জন, কিন্তু স্থানীয় লোকজন এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন সংখ্যাটি 200 জনের ওপরে বেশি হবে। তাহলে প্রশ্ন ওঠে, এত প্রাণহানি সত্য গোপন করার পেছনে উদ্দেশ্য কী? গোপনের কারণ কি হতে পারে? সামাজিক অস্থিরতা রোধের জন্য, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো ঠেকাতে অনেক সময় সরকার ও প্রশাসন সংবেদনশীল তথ্য নিয়ন্ত্রণ করে। ব্যর্থতা ঢাকতে এই দুর্ঘটনার মাধ্যমে প্রশিক্ষণ, বিমান নিরাপত্তা ব্যবস্থা এবং স্কুল এলাকার বিমান চলাচলের অনুমোদনের দুর্বলতা সামনে চলে এসেছে। বাস্তব মৃত্যুর সংখ্যা প্রকাশ পেলে দায়ীদের জবাবদিহি কঠিন হয়ে যাবে, সেই আশঙ্কায় তথ্য গোপন রাখা হয় আন্তর্জাতিক চাপে পড়া এড়াতে। একটি যুদ্ধবিমান জনবহুল এলাকায় বিধ্বস্ত হওয়ার আন্তর্জাতিক অঙ্গনে একটি ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়ায়। সেই দুর্নাম এড়াতেও সংখ্যা কমিয়ে বলা হতে পারে। বাবা মা এখনও জানে না সন্তান বেঁচে আছে না মারা গেছে। অনেক বাবা মা এখনও ছুটছেন হাসপাতাল থেকে মর্গে, কেউ কবরস্থানেও ছুটছেন। কারোর সন্তান নিখোঁজ, কারোর সন্তান জান্নাতি হয়ে গেছে, কিন্তু কোনো অফিসিয়াল তালিকা নেই। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, একজন বাবা জানতেও পারছে না তার সন্তান কোথায়। এই গোপন তথ্য প্রজন্মের ক্ষোভ তৈরি করবে। যদি এখনও সত্যি প্রকাশ না করা হয়, আগামী দিনে জনগণের আস্থা হারাবে প্রশাসনের ওপর। বাবা মায়েরা ক্ষোভে ফেটে পড়বে। শিশুদের মৃত্যুতে বিচার না হলে অন্যায়ের সংস্কৃতি তৈরি হবে। আমাদের চাওয়া, সত্য প্রকাশ করা হোক, ন্যায় বিচার হোক। প্রত্যেক শিশুর নাম, পরিচয়, মৃত্যুর অফিসিয়াল তালিকা প্রকাশ করুন। দুর্ঘটনাপূর্ণ তদন্ত রিপোর্ট জনসম্মুখে আনুন। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ ও মানসিক সহায়তা দিন। শেষ কথা, আমরা কারোর বিরুদ্ধে নয়, তবে সত্যের পক্ষে। শিশুরা তো রাজনীতি করতো না, তারা শুধু স্কুলে গিয়েছিল পড়তে, আর ফিরে আসার কথা ছিল সন্ধ্যায়, কিন্তু তারা ফিরল না। এখন যদি তাদের মৃত্যুর খবরও চেপে রাখা হয়, তবে সেটা শুধু অপরাধ নয়, এটা নিষ্ঠুরতা।